নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি মাত্র 1 টাকার খরচে বাচ্চাদের পছন্দের ঠান্ডা ঠান্ডা পেপসি বানিয়ে দেখাবো। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে একটুখানি তৃপ্তি পেতে তোমরা বাড়িতেই একদম অল্প খরচে পেপসি বানিয়ে নিতে পারবে। আর আজকের ভিডিও দেখার পরে আর কোনো দিন তোমাদের বাজার থেকে পেপসি কিনতে হবে না। এখন থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই পেপসি। তো চলো বন্ধুরা, আমি একেবারে সহজ পদ্ধতিতে এই পেপসি তোমাদের বানিয়ে দেখাবো। এখানে পেপসি বানানোর জন্য আমি 1 টাকা দামের কিছু লজেন্স নিয়ে নিয়েছি। সবুজ রঙের জন্য নিয়েছি কিছু পালস চকলেট। তারপরে এখানে বিভিন্ন রকম কালারের জন্য আমি 1 টাকা দামের কিছু লজেন্স নিয়ে নিয়েছি। এই চকলেটগুলো বাজারে 1 টাকা দাম দিয়ে কিনতে পাওয়া যায়। এবার একটা ছোট্ট হামানদিস্তা নিয়ে নিয়েছি। এখন চকলেটগুলোকে হালকা থেঁতু করে নেব। প্রতিটা কালারের চকলেটকে আমি আলাদা আলাদাভাবে থেঁতু করে নেব। খুব বেশি থেঁতু করব না, একটু হালকা থেঁতু করলেই হবে। এবার একটা বাটির মধ্যে চকলেট গুঁড়োটা নিয়ে নিচ্ছি। তারপরে পালস চকলেটগুলোকেও গুঁড়ো করে নেব। আর এভাবে সবগুলো চকলেটকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর প্রতিটা বাটিতে অন্য অন্য কালারের চকলেট রাখবো, না হলে সব চকলেটের কালার একসঙ্গে মিশে যাবে। চকলেটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াইতে 500 ml জল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করলে এতে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু চকলেটের মধ্যে অনেক মিষ্টি আছে, তাই আমি অল্প একটু চিনি দিলাম। এবার নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন প্রতিটা বাটিতে 2 হাতা করে গরম জল দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে চকলেটগুলোকে গলিয়ে নেব। যেহেতু এখানে গরম জল দেওয়া আছে, তাই চকলেটগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো, চকলেটের কালারটা জলের মধ্যে মিশে গেছে। আমি এখানে কোনো কেমিক্যাল ইউজ করিনি। আর কালো রঙের জন্য আমি কিছুটা থামস আপ নিয়ে নিয়েছি। তোমরা এর পরিবর্তে কালো রঙের লজেন্সও ব্যবহার করতে পারো। এবার পেপসি বানানোর জন্য আমি এরকম কিছু পেপসি প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা এই পেপসি প্যাকেট যে কোনো আইসক্রিম দোকান থেকে পেয়ে যেতে পারো। এবার একটা গ্লাসের মধ্যে পেপসি প্যাকেট নিয়ে তার মধ্যে চকলেটের জুসটা দিয়ে ভর্তি করে নিচ্ছি। তারপর প্যাকেটের মুখটা এরকম একটু মুড়ে নিচ্ছি, দিয়ে একটা মোমবাতি দিয়ে সিল করে নিব। আর এভাবে করে সবগুলো রঙের পেপসিকে আমি বানিয়ে নিচ্ছি। এই পেপসিগুলো আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু এভাবে যদি অল্প খরচে পেপসি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে। আর কত সহজ দেখো পেপসিগুলো বানানো। যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। এভাবে সবগুলো পেপসিকে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রিজে 6 ঘন্টা মতো রেখে দিব। তারপর 6 ঘন্টা পরে পেপসিগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো দেখো পেপসিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে, আর কালারটা কতটা সুন্দর এসেছে। দেখো একেবারে জমে বরফ হয়ে গেছে। দেখো, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। বাড়িতে বাচ্চাদের তো এই পেপসি ভীষণই প্রিয় একটা খাবার। কতটা পারফেক্টভাবে জমেছে দেখো, একদম দোকানের পেপসির মতোই হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই পেপসি তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।